শাবানের মধ্য রজনী, রমজানের শেষ অর্ণি, রমজান একেবারে আমাদের সন্নিকটে। শাবানের মধ্য রজনীতে অসংখ্য গোলাম মাফ পেয়ে যাবে, ক্ষমা পেয়ে যাবে। পিতা মাতার সাথে যারা বেয়াদবি করে, যারা শিরিক করে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে, যারা হিংসা করে, যারা জুলুম করে, প্রতিনিয়ত যারা মদ পান করে, এমন ব্যক্তিদেরকে যিনি মাফ করবেন না তিনি কে? এর মধ্যে আজকে ৪র্থ নম্বরে পিতা মাতা যাদের আছে, কার কার আছে একটু হাত তুলে তো দেখি। মাও আছে, বাপও আছে, হাতগুলো নামা। এবার দেখতে চাই কার কার মা নাই, হাতগুলো উঠা। আহারে, আমার পাশে দুই মেহমান, দুইজনেরই মা নাই, হাত নামা। এবার দেখতে চাই কার কার বাবা নাই, হাত তোলেন। আহা, এই মেহমানের আব্বা এখন আস, এই মেহমানের আব্বাও নাই, আম্মাও নাই। এই যে মাহফিলের ভিতরে হাত উঠাই না, আমি আমার ক্ষুদ্র এই জীবনে এত দূর আল্লাহ এনেছেন, আমার জীবনে তেমন কিছু খুঁজে পাই না। শুধুমাত্র আমার কাছে মনে হয় মালিকের দয়ার পরে মা বাবার দোয়ার কারণে যিনি কবুল করেছেন তিনি কে? আমি যেদিন প্রথম বাংলাদেশে আসলাম, 5 বছর পরে মিশর থেকে, আব্বা আমারে জড়ায় ধরেছে আর ছাড়ে না। নবী ইউসুফ আলাইহিস সালামের কথা মনে পড়ে গেছে, ইয়াকুব আলাইহিস সালামের কথা মনে পড়ে গেছে। বাপ সুদূর কেনানে, ইউসুফ আলাইহিস সালাম মিশরের সিংহাসনে, খেতে গিয়ে খেতে পারে না, দুর্ভিক্ষ লেগে গেছে। আমার বাপ না জানি কি খায়, বাপের দুশ্চিন্তায় রাজকীয় খাবারগুলো পেট দিয়ে নামে না। ইয়াকুব আলাইহিস সালাম যেদিন ইউসুফ আলাইহিস সালামের কাছে আসছে, একটা দৌড় মেরেছেন, লম্বা সময় পরে দেখা হবে, গিয়ে জড়ায় ধরছে না, আর ছাড়ে না। আমার সেই দিন বুঝে আসছে, যেই দিন আমি মিশন থেকে আসলাম, আব্বা এমন ভাবে জড়ায় ধরেছে, ফুপা ফুপা বুকে নিয়ে কাঁদতেছে, আব্বার আমারে ছাড়ে না। মা বাপ এত আপন, মাঝে মাঝে খেয়াল করবেন, ছোটবেলার কথা মনে করবেন। অন্যায় করেছেন, বাপ আপনাকে মেরেছে, আবার মনে করে দেখবেন বাপ মনে করেছে সন্তান ঘুমায় পড়েছে, মাথার মধ্যে সে আলতো করে আদর করে দিয়েছে, আর বলেছে বাবারে তোরা আমার বড় আদরের সন্তান। যেই বাপ যেই মা এত আদর করে করে লালন পালন করলো, সেই মা বাপকে যদি বেয়াদবি করে ঘাড় মোটা করে কথা বলেন, অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়ে আসবেন, পরিশেষে যিনি ধরা খাওয়া দিবেন তিনি কে? দেখবেন বউটা উল্টা পাল্টা পড়ে গেছে, নাইলে দেখবেন আপনার সন্তান কথা শুনতেছে না, নাইলে দেখবেন সন্তান আদি হয় না। এরকম অনেক বড় বড় শিল্পপতি মাঝে মাঝে আমাদের কাছে আইসা বলে, হুজুর একটু দোয়া করেন, বাচ্চা কাচ্চা হয় না। আমি বলি এত টাকা বানাইছেন, বাচ্চা কাচ্চা হয় না, আপনি কি আপনার আব্বা আম্মার সাথে বেয়াদবি করছেন? ডাইরেক্ট আমি কয়েকজনকে বলছি, আমার চেহারার দিকে তাকায় মাথাটা নিচের দিকে দিয়ে দিস যে হুজুর আব্বা আম্মা তো এখন নাই, আসলে অনেক অন্যায় করছে। আজকে থেকে মায়ের পা ধরে এখনই এখান থেকে গিয়ে মাকে বলবেন মা আমার জন্য দোয়া করবেন, বাপকে বলবেন দোয়া করবেন। মা বাপ খুশি হলে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে?
এরপরে 5 নম্বরে আদ-দাইয়ুস মানে যেই মহিলা সৌন্দর্য প্রদর্শন করে বেড়ায়। আমাদের দেশে তো মহিলাদের বিরুদ্ধে কিছু বলাই যায় না, আরে কথা কয় না। সিলেটে একটু ব্যতিক্রম, আসেনি না? এবার একটু আপনি হিসাব মিলাই দেখেন, মহিলাদের ব্যাপারে কিছু বলাই যায় না, বললেই বলে কাঠ মোল্লারা বুঝবে কি। আমরা কাঠ মোল্লা না বোন, ওই মেয়েদের দিকে আল্লাহ তাকাবে না যারা দায়ুস। অধিকাংশ মহিলারা দেখবেন স্বামীর সামনে সবচাইতে ময়লা জামা পরে, বাহিরে যাওয়ার সময় সবচাইতে ইস্তারি দেওয়া জামাটা পরে যায়। এমন স্যান্ড গুলা মাখে পরপুরুষ যেন আকৃষ্ট হয়। এই জন্য বাংলার ঘরে ঘরে পরক্রিয়া ছড়ায় পড়েছে। আমি আমার ভাইদেরকে বলবো, বোনদেরকেও বলবো, এই যে পরক্রিয়া ছড়ায় পড়তেছে, এই সমাজ ধ্বংসের বাকি নাই, পুরোপুরি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কথায় কথায় মহিলারা এখন আল্লাহ না সব আমার নামে দিলাও, মা বাপের নামে কিতা, এরকম আছে না? নাই? বেতনটা পাওয়া মাত্র দিলাও, আমারে খুশি দিলাও, মান্না না কথায় কথায় খোটা দিবি। আমি দেখে তোমার ভাত খেয়ে গেলাম, অন্য বেটি হইলে পোলাও খাইতো, তা আপনিও খইবা, তো পোলাও খাওয়ার সুযোগ দেও না আরেকজন রে, দিব নি? ওমা এখন কিছু কয় না, দিব। এরপরে দেখবেন হান্নানা সারাদিন কষ্ট করে আসছেন, স্ত্রীর কোশ্চেন একটু 1 গ্লাস পানি দিও তো, একটা ধমক দিয়া বলে পানি দিও, খাম আর পাইনি আপনি এমন ভাবে কইছে, আপনি কইছেন না মজা করছে, আমার তো পানি ফিফাসেই লাগছে না, দুষ্টামি করছি তোমার লাগে। এরপরে দেখবেন কান্না না, আপনার উঠা বসা নড়াচড়া কিচ্ছু ভালো লাগে না, দেখলেই তুমি তোমার আমি সহ্যই করতে পারি না, এরকমও বলে কি বলে না? আরে অনেক পুরুষ মাথা নিচের দিকে দিয়ে রাখছে যে হুজুর আর সামনের দিকে যায় না। এরপরে দেখবেন হাত দেখা, এটি আর কয়েকটা কমুনি না, কমু হাত ঢাকা বলা হয় ওই মহিলারে। কিছু একটা গেছিলেন ঢাকায়, আসার সময় একটা শাড়ি নিয়ে আসছেন, খুবই আদর মহব্বত যত্ন সহকারে স্ত্রীকে আপনি আইনা বলছেন তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। স্ত্রী চেহারা বেসকা এমন ভাবে কইছে, আরে রাখো ছাতার সারপ্রাইজ, তুমি আবার কিসের সারপ্রাইজ দিবা, কি আনছো দাও। আপনি চিন্তা করছেন হাই রে, এত কষ্ট করে আনলাম সবই তো মাটি, এবার দেখা মাত্র আরে তোমার পছন্দ জীবনেও ঠিক হবে না, ইলে কোনো কালার হইল, এই কালার তো রং উঠে যাবে কি। এরকম মহিলা এখন আছে না নাই? আহারে মা বোন, আপনাদেরকে বলি, আম্মা জানদের ঘরে প্রায় সময় খানা ছিল না, অনেক সুখ পাইছেন তো এই জন্য বুঝেন না, প্রায় সময় নবীজির ঘরে খানাই ছিল না। ফজরের নামাজ পড়ে নবী আসতেন, এসে বলতেন প্রাণের স্ত্রী কোন খাবার কি তোমাদের ঘরে আছে? আম্মা জানরা বলতেন ওগো নবী ঘরের ভিতরে কোনো খাবার নেই। হাদিসের অংশ পড়ে আমি কতক্ষণ যে কেঁদেছি। নবীজি বলতেন যাও রোজা রেখে ফেললাম, অথচ আমাদের মহিলারা হলে বলতো আপনি কি উট টাইনা রাখছেন নাকি, খানি পাইতেন খোঁজ। একদিনের জন্য আম্মা জানরা এইরকম কথা বলে নাই। এক বাটি দুধ আসছে, আহলে সুফার সাহাবীদেরকে নবীজি খাওয়ালেন, দুধগুলো পান করালেন। আম্মা জান আয়েশা প্রচন্ড ক্ষুধার্ত,
নবীজির প্রচন্ড ক্ষুধা লেগে আছে, তারপরে অভিযোগ করে নাই, একটা বারের জন্য অভিযোগ করে নাই। এর নাম হাদ্দাকানা। ইহুদিদের মহিলাদের স্বভাব হলো হাদ্দাকা। আমাদের আম্মা জানরা ছিল মুতমাইন্না, অল্পে তুষ্ট হয়ে যেতেন। আজ মহিলাদেরকে অল্পে তুষ্ট করা যায় না, এজন্য মহিলাদের চাহিদাও কোনোদিন এখন শেষ হয় না, ঠিক নেই? এরপরে দেখবেন বাররাকা, কথায় কথায় তর্ক করে, আসেনি? এরপরে দেখবেন সাদ্দাকা, মুখ দিয়ে তর্ক না, লাঠি থাকতে মুখে কি, এই স্লোগান দেয় মহিলারা। লাঠি থাকতে মুখে কি? বেটা তখন কয় আল্লাহর হস্তে ফিটেলি ফিটাও, বাড়ির বাইরে বাইর করো না, ইজ্জত থাকতো না আমার। এখন এইরকম মহিলা একজন আর দুইজন নেই। ফেসবুকে ভাইরাল হয়েছে, স্ত্রী হইয়া স্বামীরে এমনি মারতে গেছে, চেহারা যে হালত করছে। নিচে ছেলেরা কমেন্টসের মধ্যে লিখছে, যুবকরা, যে বিয়ে করার স্বাদ যতটুকু ছিল শেষ। তাইলে এবার চিন্তা করেন, দায়ুস খোঁজার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। আপনি শ্বশুর হয়ে দায়ুস হতে পারেন। আপনি আপনার পুত্রবধূকে দেবরের সামনে যেতে বাধ্য করছেন, এমন শ্বশুর আছে না নাই? তোমার কয় না, একটা দেবর তোমার, হয় ভাত খাইলে খাইবা, নাইলে যাইবা। আপনি দায়ুস। কয় নাম্বার জানি ছিল? সবাই কম। এবার আসুন 6 নাম্বারে। ওই লোকটার দিকে আল্লাহ তাকাবেন না যেই লোকটা রাজনীতি করবে। রাজুলুন বায়া রাজুলান লা ইউবায়ুহু ইল্লা দুনিয়া, শুধুমাত্র দুনিয়ার পদের জন্য যারা রাজনীতি করবে, এমন নেতা কর্মীর দিকে যিনি তাকাবেন না তিনি কে? হয় নাই? এত আস্তে হিম্মত নিয়ে বলেন আল্লাহ। তাহলে এরকম লোক আমাদের সমাজে কম না বেশি? হাদিসটা সহিহ বুখারীতে আসছে, সেম হাদিসটা সহিহ মুসলিমে আসছে। আল-লু'লুউল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখানের মধ্যে হাদিসটা আসছে। এবার একটু কানটা খাড়া করে দিয়ে শোনেন। ওই নেতার দিকে আল্লাহ তাকাবেন না যেই নেতা শুধুমাত্র ক্ষমতার জন্য রাজনীতি করে। ওই কর্মীর দিকে তাকাবেন না যে শুধু ক্ষমতার জন্য, পদ পাওয়ার জন্য। নেতা তোমার ভয় নাই, এটা স্লোগান আসেনি এখন? মাঠে মারা গেছে। ঠিক কিছুদিন পরে নেতারে আসে, কয় নেতা বাজার কমিটির ফটটা দিলাইতে আমারে। নেতা কই তুই পাগল হইছিস নি? বাজার কমিটির পদ 5 লাখ টাকা বিক্রি করছি। কত লাখ? এখন সে নেতার মুখের উপরে কিছু কইতে পারে না, ঘুরে আসার সময় মনে মনে কয়, নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নাই। নবীজি সেম শব্দে বললেন, ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু, তার মনের ইচ্ছা পূরণ হয় নাই, ক্ষমতা পায় নাই, পদ পদবি পায় নাই, না পাওয়ার কারণে দল ছেড়ে দিয়েছে। এমন নেতা কর্মীর দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? কয় নাম্বার? লিল্লাহে তাকবীর। তাহলে মোটামুটি 6টা পর্যন্ত গেছি, 7 নাম্বারটা যাব। 7 নাম্বার, আল্লাহ কার দিকে তাকাবেন না? যেই লোকটার বাড়িতে কল আছে, খাবারের ব্যবস্থা আছে, কিন্তু অন্যরে খাবার দেয় নাই। কল আছে, পানি দেয় নাই। আজ ফিলিস্তিনের দিকে তাকান, আমার মুসলমানদের পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে।
2 কোটি মুসলমান মার খাচ্ছে, 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে। সারা দুনিয়ার ভিতরে আমার সন্তানেরা ঘাসগুলা চাবায়া চাবায়া খাচ্ছে। শীতের ভিতরে কনকনে শীতে তাঁবুর ভিতরে কাপড় নাই, কম্বল নাই, কনকনে শীতে কাঁপতেছে। ফুটন্ত গোলাপের মতো চেহারা, হাউমা করে যখন কাঁদতেছে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও ওসমানীনগরের আমার গোলামেরা, জমিনে দিন কায়েমের জন্য, এই মানুষগুলার ক্ষুধা নিবারণের জন্য, মুখে হাসি ফুটানোর জন্য তোর কি পদক্ষেপ ছিল? আপনি নামাজি পড়েন নাই, দিনের দিকে আসেন নাই, আল্লাহর কসম এই চেহারা আল্লাহর সামনে দেখাতে পারবেন না। কি জবাব দিবেন একটু হিসাব করে। সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশের জুলাই বিপ্লবটা সারা দুনিয়ার ভিতরে একটা রোল মডেল ফেলে দিয়েছে, আলোড়ন সৃষ্টি করেছে। 5 আগস্টে বাংলাদেশে বিজয় হয়েছে। একটু নজর করে দেখেন, 8 ডিসেম্বরে সিরিয়া বিজয় হয়েছে। নতুন করে মানারাতুল বাইদা, সাদা গম্বুজওয়ালা মসজিদ, ঈসা আলাইহিস সালাম যে মসজিদে নামবেন, এই মসজিদ রং করতেছে সাদা রং। এটাকে মানারাতুল বাইদা মসজিদ বলে। এই মসজিদের আরেকটা নাম উমাবি মসজিদ। ঈসা আলাইহিস সালাম 4th আকাশ থেকে 2জন ফেরেশতার ডানার মধ্যে ভর করে এই মসজিদে তিনি নামবেন। এই মসজিদ পুরা সুসজ্জিত হয়ে গেছে। তার মানে আপনি বুঝতেছেন মুসলমানদের বিজয়ের সময়টা ঘনায় আসতেছে। জোরে করে আল্লাহু আকবার। এবার আপনাদেরকে একটু মনে করায় দেই, আমার ভাই যে প্রশিক্ষিত একটা স্লোগান দিয়েছে, এই বিপ্লবী আগামী দিনের কাঙ্ক্ষিত সমাধান। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তাকুনু ফীকুম আন-নবুওয়া। জমিনের ভিতরে 23 বছরে নবী দেখিয়েছেন মাজলুম হলে কিভাবে দাওয়াত দিবে, হিজরত কিভাবে করা লাগবে, এরপরে দাওয়াত কেমনে দিবে, আবার ক্ষমতা পেলে কিভাবে ক্ষমতা চালাতে হবে, সব আল্লাহ নবী দেখা গেলেন। বড় হতভাগা নবীজিরে আমরা পাইনি। এরপরে আল্লাহ নবী বলেন, সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। খিলাফত আসবে, 30 বছর এই জমিনে চলছে। এরপরে জমিনের ভিতরে আসবে মুলুকান আব্বান, রাজতন্ত্র আসবে, রাজার ছেলে রাজা হবে। 1000 বছর ধরে চললো। এরপরে যিনি রাজতন্ত্রকে উঠায় নিয়েছেন তিনি কে? আল্লাহ।